আছে জীবনে আমার, যদি তুমি না থাকো পাশে মরণে? কি আছে জীবনে আমার, যদি তুমি না থাকো পাশে মরণে? তুমি আছো সব আছে জীবনে আমার, তুমি নাই কিছু নাই ব্যথারে পাহাড়। কি আছে জীবনে আমার, যদি তুমি না থাকো পাশে মরণে? কি আছে জীবনে আমার। এ জীবন সংসার বড় মধুময়, যদি গো সেখানে ভালোবাসার। এ জীবন সংসার বড় মধুময়, যদি গো সেখানে ভালোবাসার। তোমাকে পেয়েছি, কাছে কাছে রেখেছি। কে যেন খুব জোরে জোরে আমার বাসার পাশ দিয়ে কথা বলতে বলতে যাচ্ছে, আমার গানের 12টা বাজিয়ে দিয়েছে। তো আমি বুঝতে পারলাম, জানি না ভিডিওতে তার এই উচ্চস্বরে কথাগুলো আসছিল কি না। তো যাই হোক বন্ধুরা, আমি ঢেঁকি শাক বাছছিলাম। এই ঢেঁকি শাকগুলো আপনারা কী নামে ডাকেন, কোন জেলায় এটাকে কী নামে ডাকে জানি না। অনেকে হয়তো বা হাতির সুরও ডাকতে পারেন, কারণ আমি ছোটোবেলায় এগুলোকে হাতির সুর বলে ডাকতাম। হাতির সুরের মতো এরকম পেঁচানো থাকতো। তাই ছোটোবেলায় যখন খেলতাম, মানে ওইটাকে বলে কি রান্নাবাটি খেলতাম, তখন আমাদের বাসার পাশে দেয়াল ঘেঁষে এই শাকগুলো হতো। তা আমরা এগুলো তুলে তুলে রান্নাবাটি খেলতাম। তো এইখানে দেখেছি এই শাকগুলো খায়, এটা আসলে পরে দেখেছি। আমি আমার আম্মাকে খুব একটা দেখিনি এরকম ঢেঁকি শাকটা খেতে। আসলে ঢেঁকি শাকটা খুব প্রচলন আছে আমার জানা নেই, খাই, আমি খেয়েছি, কয়েকবার খেয়েছি। আমার কাছে খুব একটা ভালো লাগে না, অ্যাকচুয়ালি অভ্যস্ত হয়ে গেছি। তো এই পুঁই শাক, পাট শাক, তারপর কি বলে এটাকে কলমি শাক, লাল শাক, এই শাকগুলো খেতে খেতে, পালং শাক, এই শাকগুলো খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি। এর সাথে যে এরকম ঢেঁকি শাকটা খুব বেশি প্রচলন নেই বলে খুব একটা কিন্তু খাওয়া হয় না। তারপর ধরেন একটা আছে বৌতা শাক, সেই শাকটা কিন্তু মানে ওটা ওষুধি শাক বলা হয়। আর একটা দংকলস শাক বলে মনে হয়, সেটা মানে দংকলস আর বৌতা, এই দুটার মধ্যে কোনটা, মানে দুইটাই কি এক নাকি এটা আমি জানি না। তো এগুলো হচ্ছে ওষুধি শাক। মানে শাক তো আসলে সব কিছুতেই ভিটামিন শাকের ভিতরে থাকে। তো ভিটামিন জাতীয় খাবার আমরা সবসময় চেষ্টা করি খাওয়ার জন্য। তো এইখানে শাক বাছছি আর আপনাদের কথা বলছিল মনে হচ্ছিল, আর মনের সুখে গান গাইতে গাইতে শাক বাছছিলাম। তো আমার গানের মাঝখানে একটু মানে অনলাইন করে দিয়েছে, মানে আমাকে একটু অন্য লাইনে নিয়ে গিয়েছে। এই যে বাইরের মানুষরা একটু কথাবার্তা বলে, এখন এটা চলে আসে অনেক সময় কথার মাঝখানে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে আছি। তো শাক কাটতে কাটতে আমি বুড়া হয়ে যাব, জানি না এই একটা একটা করে শাক আমার কখন বাছা শেষ হবে। এর মধ্যে অনেকগুলো আবার আছে, ওগুলো শাক কিনা আমার একটু মানে আইডিয়াতে নেই যে ওগুলো শাক কিনা। আমি যা পাচ্ছি সবুজ দেখছি, সবই নিয়ে নিচ্ছি। তো এই শাকগুলো কে কে পছন্দ করেন, কার কার ভালো লাগে জানাবেন। আর যদি এই শাক খেতে ভালো লাগে আমার বাড়ি চলে আসবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।